একটু কিপটে কিপটে হয়, ছোট ছোট পুরি রুটি মনে করে খেয়ে ফেলায়। আমরা তো এত বড় বড় তন্দুর রুটি খেয়েও পেট ভরে না। আর কলকাতার ওরা একটু কিপটে কিপটে আমরা সবাই জানি, তাই না? কলকাতার ওদের বাড়িতে বেড়াইতে গেলে ওরা আগে জিজ্ঞেস করে, দাদা কি খেয়ে আসছেন না বাড়িতে গিয়ে খাবে? এটা হলো প্রথম কথাটা। তা আপনি যদি বলেন যে না দাদা আপনার বাড়ি খাবো, আপনার এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে যে দাদা পুরোটাই কিন্তু খেতে হবে দাদা, এইটাই বিরানি। এখন এই ছোট ছোট পুরি দিকে বাঙালির মেজাজ খারাপ হয়ে গেছে। এই পুরি তো আমি 100টা খাইতে পারবো, এমনি 3 দিন ধরে না খাওয়া। এখন হোটেল লাগে না বাবা তুমি 100টা খেতে পারবে না, কারণ বাঙালিকে না আমি পারবো, হোটেল লাগে না দাও তুমি পারবে না। এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হোটেল লাগে ঠিক আছে চ্যালেঞ্জ হয়ে যাক, যদি তুমি 100টা খেতে পারো তোমাকে বিল দিতে হবে না, আর যদি তুমি কম খাও যে কটে খাবে সেই কটার বিল দিবে। কারণ বাঙালি তো পেটে খিদাও খায়, ঠিক আছে নাও চ্যালেঞ্জ দিলাম। তা বাঙালি একটা একটা করে খায়, হোটেলওয়ালা দেওয়ালে একটা একটা করে দাগ দেয়। তো এইভাবে খাইতে গিয়ে যখন 80-90টা খাওয়াই দিয়েছে, হোটেলওয়ালা তো কলজের পানি শুকাই দিয়েছে, সম্পূর্ণ সত্যি সত্যি 100টা মেরে দিবে মাইস। তো ও করছে কি লুকায় লুকায় কয়টা দাগ মুছে দিছে। কারণ বাঙালি যখন 100টা হয়েছে ওর দেওয়ালে দাগ হয়েছে 80টা। এখনো বলছে বাঙালি বলছে না আমার 100টা খাওয়া শেষ, হোটেলে না তুমি 100টা খাওনি 80টা খেয়েছো, আমি গুনে গুনে দাগ দিয়েছি। কারণ বাঙালি আমিও তো গুনে গুনে খেলাম, 100টাই তো হইল। কারণ তোমার গুণা ভুল হয়েছে, আমি গুনে গুনে দাগ দিয়েছি, তোমার 80টা হয়েছে। এই নিয়ে আবার তর্কাতর্কির এক পর্যায়ে বাঙালি বলতে ঠিক আছে সব দাগ মোষ আমার শুরুর থেকে খাবো। তখন হোটেলে না তুমি 100টাই খেয়েছো দাদা। আমরা যদি ফজর পর্যন্ত বিনোদন দিই, তারপরে যদি জিজ্ঞেস করি অনুষ্ঠান কি আর চালাবো, আপনারা বলবেন সব বাদ আবার শুরুর থেকে শুরু করে। এটি হলো আবেগের কথা। ইসলাম তো আবেগে চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়, ঠিক না? আল্লাহ বলছেন তোমরা হাসি তামাশা আনন্দ এগুলো অল্প করবা, ইবাদত বন্দেগী বেশি করবা। কারণ আমরা সারা রাত গজল শুনতে শুনতে যাই, যদি ঘুমাই পড়ি আর ফজর নামাজটা না পড়ি, সারা রাতের আনন্দের কোনো দাম আছে আল্লাহর কাছে? না, নাই। সুতরাং আমরা এখনই সম্মিলিত একটা পরিবেশনার মাধ্যমে শেষ করব আমাদের আজকের এই আমন্ত্রিত ইকফা শিল্পী গোষ্ঠী, আমাদের এই শরীয়তপুরের সাংস্কৃতিক সংগঠন, তাদের কাছে সর্বশেষ একটা নাসির সবাই একসঙ্গে গাবে। এই গানটার মাধ্যমে আমরা আজকের মধ্যে এখানে শেষ করব। আগামীতে ইনশাল্লাহ আরো বড় সড়া করে আরো ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে ইনশাল্লাহ আয়োজন হবে ইনশাল্লাহ।